তো হে গাইস, এর আগের দিন তোমরা দেখেছিলে আমাকে ডালের বড়ি দিতে, আর আজকে সেই বড়িগুলো দেখো মোটামুটি শুকিয়ে গেছে। তো সেগুলো এই দেখো ছাড়িয়ে নিচ্ছি, আর বড়িগুলো দেখো কত সুন্দর হয়েছে। দেখো আর এইভাবে বড়ি ছাড়াতে আমার খুবই ভালো লাগে, খুব খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা কাকিমারা এইভাবে বড়ি দিত আর আমি এইভাবে বড়িগুলোকে কী করতাম, ছাড়াতাম, খুব ভালো লাগে সত্যি কথা বলতে। বড়িগুলো আমার বেশি ফাটানো হয়ে গেছে, যার কারণে ঝোলে দেওয়া মাত্রই দেখলাম একদম গলে গেছে। আজকে পালং শাক দিয়ে করেছি, আর আমার বর বড়ি খেতে খুব খুব ভালোবাসে, তার জন্যই দিই। কিন্তু আমার বাবা সম্পূর্ণ উল্টো, আমার বাবা আবার এই বড়ি টড়ি খেতে ভালোবাসে না। কিন্তু আমার মা, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই খেতে ভালোবাসে, তাই ওদের জন্য এই বড়িটা দেওয়া। 500 ডাল এনেছি, কারণ একা একা আমি পারবো না, ফালতু করলে লাভ নেই। তাই অল্প 250 মতো ভিজিয়েছিলাম, আর 250 মতো এখনও আছে। দেখি কালকে সম্ভব হয়তো দিতে পারি, না হলে না। দেখো এত বেশি ফাটানো হয়ে গেছে যে একদম হালকা ফুরফুরে হয়ে গেছে। আর লাল টিপ পরে আমাকে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? তোমরা কমেন্টে বলবো আমাকে লাল টিপ পরলে ভালো লাগে। এই দেখো আমার 250 ডালের বড়ি মোটামুটি কটা হয়েছে। আর বাবার বাড়িতে একটা বড় চাল কুমড়ো আছে, পরে এক সময় গিয়ে সময় করে মা আর আমি মিলে বড়ি দিয়ে আসবো, কারণ মা তো মাঠে কাজ করে, মার তেমন একটা সময় হয় না। মার সময় মটন খাচ্ছ, টেস্টি তাই? ওদিকে আমার বাবু শোনায় যে মটন খাচ্ছে, ওই যে হাই বলে দাও বাবা। কি খাচ্ছ? মাংস খাচ্ছ? কিসের মাংস খাচ্ছ? মটন চিকেন। টেস্টি টেস্টি টেস্টি। তাই তাই, চেতে চেতে খেয়ে নাও, চেতে চেতে খেয়ে নাও। তো সত্যি কথা বলতে ও মাংস খেতে খুব খুব ভালোবাসে, খুবই ভালোবাসে মাংস খেতে। তো এই যে বড়িগুলোকে আমি আবার রোদ্দুরে দিয়ে রাখলাম, এগুলো শুকাক। আর এই নেটটা নিয়ে যাব। আর দেখো সকালবেলা কত জামা কাপড় কেচেছি সব, এই যে। আর এটা হচ্ছে আমার বাড়ি, আর এটা আমার রান্নাঘর। আপাতত সব কিছুই আস্তে আস্তে হবে। তো নেটটা ঘরে নিয়ে রাখছি, কারণ নেটটাকে নষ্ট করা যাবে না। নেটটা এখানে থাক, আবার বড়ি দিতে লাগবে। আর এই যে এদিকে চিকেন দেখো, লাল লাল দেশি মুরগির চিকেন। আর এদিকে বলেছিলাম না বড়ি দিয়ে পালং শাক করেছি, হ্যাঁ দেখো দেখো বড়ি দিয়ে পালং শাক করেছি। এই যে দারুণ না দেখতে? বড়ি দিয়ে পালং শাক করেছি। আর এই যেখানে ভাত অলরেডি হয়ে গেছে, ভাত রয়েছে। আর আজকে তেমন কিছু রান্না হয়নি, আজকে রবিবার দেখেই বাবুদেরকে ঠিক করেছি এবার থেকে রবিবার করেই চিকেন খাওয়াবো, সপ্তাহে 1 দিন করে। তাহলে মাসে 4 দিন হয়ে যাবে। আর তার প্রতি যদি লোকজন চলে আসে সে ব্যাপারটা আলাদা, কিন্তু আমি ঠিক করেছি রবিবারটাই আমার সময় আছে, কারণ বাবুকে পড়াতে নিয়ে যেতে হয়, বড়টার সময় হয় না ঠিক মতো খাওয়ার। তো ভাবলাম যে রবিবার করেই ওদের সময় আছে, রবিবার করেই ওদেরকে চিকেনটা খাওয়ানো হবে। তো চলো, চিকেন তো রান্না অলরেডি হচ্ছে, আর আমি এখন স্নান করব, স্নান করে যাব, একটা সারপ্রাইজ আছে। তো কী সেই সারপ্রাইজটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি। ততক্ষণ অবধি টাটা।